একটা ছেলে, সে আলেম হয়েছে, আলেম পাস করছে, পরে বাসায় আসছে। আসে তার বাবাকে বলছে, বাবা আমি তো আলেম হয়েছি, আমি তো আমার লেখাপড়া শেষ, তো এখন আমি কি করবো বলো, আমার তো এখন আর কোনো কাজ নেই। হ্যাঁ, তো আমি তো মানে আলেম হয়ে গেছি। তো তখন তার বাবা বলছে যে তুমি একটা কাজ করো, তুমি তো আলেম হইছ, আমার একটা বন্ধু আছে অমুক গ্রামে, তুমি সেখানে যাও। তো যে সেখানে গিয়ে তার সাথে গিয়ে তুমি কিছুদিন তার মুরিদ হয়ে থাকো, এবং সে কি বলে, কিভাবে চলতে বলে, এই কথাগুলো মান্য করো, বলো যা তুমি তাকে পরিচয় দাও যে তুমি আমার সন্তান, তুমি তার কাছে আসছো কিছু উপদেশ পালন করার জন্য, যে আমি আপনার কাছে শিখতে আসছি ইসলাম। তো সে গেছে, যে ওই মুরব্বীকে খুঁজে বের করছে, বের করে বলছে যে হুজুর আমাকে তো বাবা পাঠাইছে, আমার বাবা নেই, তো আপনি আমাকে কিছু কিছু উপদেশ দেন এবং আমাকে আপনার শিষ্য হিসেবে কবুল করেন। তো তখন বলছে আচ্ছা, ঠিক আছে, তুমি আমার শিষ্য যদি হতে চাও, তো এখানে কিছু খাবার আছে, ওই সামনে দেখো একটা ক্ষেত আছে, ওখানে ওই পাখিগুলোকে এই খাবারগুলো দিবা। তো ওখানে অনেকগুলো পাখি আসবে, তুমি তাদেরকে এই খাবারগুলো দেওয়ার পরে তারা যখন নামবে তাদেরকে তুমি এরকম ফাঁদে ফেলে ধরে নিয়ে আসবে। তো ছেলেটা যেহেতু তাদের এই কথা বলছে, সে গেছে, যে ওখানে যখন খাবারগুলো ছিটাবে ওই সময় ওখানে অনেকগুলো পাখি বসা ছিল, সেই পাখিগুলো বলতেছে যে এই ছেলেটা এখন আসছে, সে এখন খাবারগুলো এখন ছিটাবে, আর আমরা যখন খাইতে যাব, তো এই ছেলেটা হাত পেতে আমাদেরকে ধরে নিবে, তো আমরা ওর ওই খাবার খাইতে কেউ যাবও না, ওই ফাঁদে আমরা আটকাও করবো না। তো পাখিগুলোর এই কথাগুলো শুনে সে আলেম তো মানে হতভম্ব হয়ে গেছে, এটা কেমন আজীব পাখি, তারা কথা বলতে পারে, এবং আমি কি উদ্দেশ্যে এখানে আসছি, যেটা তাদেরকে ফাঁদে ফেলে আমি ধরবো, সেটাও তারা জানে। তো তখন সে চলে আসছে, চলে এসে তার হুজুরকে বলতেছে যে হুজুর, আমি তো ওখানে গেছিলাম, এই পাখিগুলো তো খুবই চালাক পাখি, এবং এত চালাক পাখি আমি আমার জীবনে দেখিনি, যে যারা আমি যে খাবার দিই তাদেরকে ফাঁদে ফেলে ধরবো সেটা বুঝে গেছে এবং তারা সেটা জানে। তো আমি সেখানে এর জন্য তাদেরকে তো ধরা সম্ভব না, এবং তারা প্রচন্ড চালাক। তখন সেই হুজুর বলছে যে তুমি কি তাদেরকে খাবার দিয়েছিলা? বলে যে না হুজুর, আমি তো খাবার দিইনি। তো তারা তো জানে যে আমি খাবার দিয়ে তাদেরকে ফাঁদে ফেলবো, তো তারা তো বলতেছে তারা খাইতে আসবে না, তো আমি যদি খাবারগুলো দিইনি, খাবারগুলো কেন অপচয় করবো আমি? তো তখন হুজুর বলছে যে ওকে, তুমি আবার যাও, যে তুমি আবার খাবার ছিটায় দাও, এবং তারা যাই বলো না বলো, তুমি খাবার ছিটাই দিবে। তো বলছে ওকে ঠিক আছে। সে আবার গেছে হুজুরের কথা মতো, এই নতুন পাশ করা যে আলেম। তো যাওয়ার পরে সে খাবারগুলো যখন ছিটাবে, ওই সময় পাখিগুলো আবার বলতেছে যে ছেলেটা আসছে, এসে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য খাবার ছিটাইয়া দিবে, আমরা যখন এই খাবার গুলো খেতে যাব, তো এই ছেলেটি ফাঁদে ফেলে আমাদেরকে সবাইকে ধরে ফেলবে, তো আমরা এই খাবার কেউ খাইতে যাব না। তো ছেলেটা তো বলছে এতে খাবার কিন্তু কোনো লাভ নাই। তারপরে চিন্তা করলো যেহেতু উস্তাদ বলছে আমি খাবারগুলো দেই, তখন সে যখন খাবারগুলো এখন ছিটাই দিতেছিল, তো প্রথমে কোনো পাখি আসে না খাওয়ার জন্য, সেই নিচে নাম। তারপরে একটু পরে কয়েকটা পাখি আসছে, এসে খাচ্ছে। তারপরে আস্তে আস্তে আরো পাখি আসতেছে, খাচ্ছে। সে দেখতেছে একটু পরে যে যেই পাখিগুলো কিছুক্ষণ আগে বলতেছিল যে আমরা এই খাবার খাইতে যাব না, যে এই ছেলেটা আমাদের ফাঁদে ফেলবে, এই খাবার খাইতে গেলে আমাদেরকে ধরে ফেলবে, সেই পাখিগুলো কিছুক্ষণ পরে নেমে তারা খাচ্ছে। দেখতেছে তার সঙ্গের ভাইগুলো আর তার সঙ্গের পাখিগুলো খাচ্ছে, তো এইটা দেখে তারাও খাচ্ছে। তারপর সে ফাঁদে বেশিরভাগ পাখিকে আটকায় ফেলছে, আটকায় পাখিগুলো নিয়ে আসছে, নিয়ে এসে হুজুরকে বলতেছে হুজুর, আমি আমার জীবনে এর চেয়ে বোকা পাখি আমি কখনোই দেখিনি, যে পাখিগুলো জানতো যে আমি ফাঁদে ফেলে তাদেরকে আটকাবো, আমি তাদেরকে খাবার দিয়ে ফাঁদে ফেলবো, তাদেরকে ধরবো, তাদেরকে জবাই করে খাবো, তারপরেও তারা নামবো, এদের যে বোকা পাখি আমি জীবনেও দেখিনি। তখন হুজুর তাকে বলছে দেখো, তুমি আলেম পাশ করছো, তুমি কোরআন জানো, হাদিস জানো, কিন্তু এটার দ্বারা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবা না,
যতক্ষণ পর্যন্ত তুমি এটার উপর আমল না করবা। আমরা যারা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি। আমরা জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আমরা জানি যে মিথ্যা কথা বলা অপরাধ। তারপরেও আমরা এই মিথ্যা বলতেছি, তারপরেও আমরা এই যে নামাজ পড়তেছি না, যে নামাজ না পড়া কত বড় একটা অপরাধ। নামাজ পড়তেছি না, আমরা সুদ খাইতেছি, মানুষের উপর মিথ্যা অপবাদ দিচ্ছি, কোনো শাস্তির ভয় করতেছি না। কারণ কি? কারণ আমরা জানি কিন্তু আমরা মানি না। তো শুধু জানার মাঝে কোনো কামিয়াবি নেই, জানা এবং মানার মাঝে কামিয়াবি। ওই পাখিগুলো যদি যেটা জানতো এর উপরে যদি তারা আমল করতো, মানে সেই অনুযায়ী তারা চলতো, সেই পাখিগুলো কিন্তু সেই খাঁচায় ফাঁদে পড়তো না এবং তারা তাদের জীবনও যেত। তো আমরা আজকে শয়তানের প্ররোচনায় পড়ে আজকে আমাদের সাংস্কৃতিক নামে মানুষ করতেছে, এই কারণে আমি করলে কি হবে, মানুষ চুরি করতেছে, মানুষ ঘুষ খাইতেছে, কেউ 500 কোটি টাকা ঘুষ খাইতেছে, আমি 5,000 টাকা ঘুষ খাইলে কি হবে। তো আসলে এইসব কারণে দেখা যায় আমরা অপরাধের সাথে অনেক বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আজকে এক একটা এলাকায় খুঁজে দেখেন, বেশিরভাগ বাড়িতে সুদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে। মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, মায়ের পর্দা নাই, আর সে নিজে নামাজ পড়ে না, নিজে দিনের উপর চলে না। আবার দেখা যায় সে যদি নামাজও পড়ে, সুদের সাথে তার সম্পর্ক আছে। আসলে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে গেছি। আমরা জানি এগুলা খারাপ কাজ, আমরা জানি এর দ্বারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আমরা জানি এই ধরনের গুনার কারণে আমরা জাহান্নামে যেতে পারি, কিন্তু না মানার কারণে আজকে আমরা সফল হতে পারতেছি। এর জন্য জানা এবং মানা দুইটা আমাদের দরকার। এর জন্য আমরা যারা মুসলমান, আমরা ওই পথে চলবো যে পথে চললে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন। আমরা হালাল হারাম বেঁচে চলবো এবং আমরা সত্যের পথে চলবো, ন্যায়ের পথে চলবো। যতটুকু চেষ্টা করবো আল্লাহ তাআলা আমার এই চেষ্টা, আমার ধৈর্যের কারণে আল্লাহ আমার জন্য সহজ করে দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।